জীবনের এই প্রথম আমার শ্বশুরের বাবার বাড়ি যাচ্ছি, আমার শাশুড়ির শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা ভাবুন তো, আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা 4 জন। তাহলে আপনি কোথাও ঘুরতে গেলে কিভাবে যাবেন? নিশ্চয়ই কোনো প্রাইভেট কারে, আর একটু বড় হলে হাইস কিংবা মাইক্রোবাসে। কিন্তু আজ তো একটা বাস নিয়ে ফ্যামিলি ট্যুর, ব্যাপারটা একটু অবাক করার বিষয় নয় কি? এমনই এক কাণ্ড করেছিলাম এবারের ছুটিতে, যখন ফ্যামিলির সবাই বাসায় এসেছিল আর সদস্য সংখ্যা এমন হয়েছে যে হাইসেও জায়গা হচ্ছিল না। আর পুরো বাস নিয়ে আমরা গিয়েছিলাম ইলিশের শহর চাঁদপুরের 3 নদীর মোহনায়। এই ব্লগের পুরো ভিডিও ধারণ করেছে আমার ভাগ্নি আর ভাতিজারা, আর আমি স্টোরেজ খালি করতে যেয়ে ভাবলাম ঘটনাটা মেমোরি হিসেবে ব্লগ করে রেখে দিই। সময়টা ছিল ঈদের পরে, বোনেরা সবাই বাসায় ঘুরতে যাব, কিন্তু হাইস কিংবা প্রাইভেট কারে জায়গা হবার উপায় নেই। আর উপায় করলেও সেটা হয়ে যায় বিবাহের চলনের মতো বিশাল। তাই আমরা বুদ্ধি করে ছোট বোন জামাইয়ের বাস গাড়ি নিয়ে রওনা দিই চাঁদপুরের উদ্দেশ্যে। কিছুদিন প্রচণ্ড গরম থাকলেও আমাদের যাত্রার দিনটা ছিল একদম মেঘাচ্ছন্ন এবং জায়গায় জায়গায় বৃষ্টিপাত ছিলাম। সবাই নিজেদের মতো করে বাসের ভিতরে আনন্দ করছিল। আর আনন্দ করতে করতে আমরা চলে আসি আমার দাদার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জুরানপুর গ্রামে। গ্রামটার কথা আসলে আলাদা করে না বললেই না। এই গ্রামটা এতটা পরিপাটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্টেডিয়াম, মিনি চিড়িয়াখানা, ছাত্রাবাস সহ বিভিন্ন রকমের খাবারের দোকান দিয়ে ভর্তি। গ্রামটা আসলে শুধু একটা গ্রাম না, একটা পর্যটন কেন্দ্র। বাস থেকে নেমেই বাচ্চারা গ্রামের স্কুলের পার্কগুলোতে খেলতে শুরু করে, আর আমরা চলে যাই দাদার বাড়িতে। সেখানে আমাদের জন্য বিভিন্ন রকমের খাবার আয়োজন করেন যিনি বাসায় থাকেন, সেই কাকা। তারপর নিজেদের মতো করে পুরোটা সময় উপভোগ করে আমরা আবার রওনা দিই চাঁদপুরের 3 নদীর মোহনা দেখতে এবং ইলিশ খেতে। সেখানে যে ইলিশ খায় আর মন ভরে উপভোগ করি 3 নদীর মিলনের স্থানটা। কিন্তু এখানে অনেক ভিড়ের মাঝে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলে পুরো আনন্দটাই মাটি করে ফেলি, যদিও পরে তাকে খুঁজে পাওয়া যায়। এভাবেই কাটে আমাদের ঈদ পরবর্তী দিনটি।